গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সবিতা। এখন বাজে 8টা। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। এখন সকালবেলা আমি দেখো এখানে বিছানা গুছিয়ে নিচ্ছি। তো এখানে দেখো মশারিটা আছে, এই মশারিটা এখানেই রেখে দিলাম, নাহলে প্রত্যেকদিন অসুবিধা হয়। এদিকে দেখো এই বিছানাটা এরকমই রেখে দেবো। ছেলে উঠে গেছে ব্রাশ দিয়ে। আমি এখানে একটা তিরপাল দিয়ে এখানে এসে একটা তোষকটা না রোদ্রে দেব, একদম বসে গেছে। এই দেখো আমি তোষকটা নিয়ে বেরিয়ে পড়লাম। এই বস্তাটাতে দিয়ে দেবো, তাহলে ভালো রোদ লাগবে। মানে সারাটা দিন প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠছে, এই রৌদ্রতে শুকিয়ে যাবে। এদিকে মা দেখলাম ঝাড়ু দিয়ে নিচ্ছে, ওদিকে থেকে আর এদিকে ওরা দুষ্টুমি করছে। ঠাকুমা শুকরে কাটতেছে এখানে। এদিকে দেখলাম বৌদি এবার ভাত বসিয়েছি উনানে। এদিকে আমি বাবু আর ও ভাস্তি দুটোকে নিয়ে খেতে বসেছে। আমার ছেলে একা একা খেতে চায় না, খুব দুষ্টুমি, খাওয়া নিয়ে খুব বায়না করে, খুব কি বলবো আর বলাই চলে না। মানে ওদের দেখে দেখে খেতে চায়। তো ওই জন্য এইখানে আমি আবার কচুটা বসিয়ে দিলাম সিদ্ধ। এটা কালো কচু, তুমি দেখতে পাচ্ছি, একটু লবণ দিয়েছি, পরে একটু হলুদ দিয়েছিলাম। এখন আমি কাঁঠাল কেটে নিচ্ছি। কাঁঠালে দেখো, জানি তোমার কে কে কাঁঠাল কাটতে পারো। আমি যদি না পারো আমাকে কমেন্টে জানিয়ে আমি ভিডিওটা শেয়ার করব। এই দেখো আমি কেমন করে কাঁঠাল কেটে নিচ্ছি। যে কাঁঠালগুলো আগে একটু কেটে নিলাম, এখন এই ভিতরের টোকলাগুলো ফেলে কোষটা যে হয় কাঁঠালটা শুধু, সেটাই এখন বের করে নিচ্ছি। তো এখানে বাটিতে তেল জল নিয়ে নিয়েছিলাম যাতে হাতে আঠা না লাগে। তো এই দেখো কত সুন্দর করে কাটা হয়ে গেছে। আর কাঁঠালটা কিন্তু খুব সফট ছিল, কাটতেও বেশ ভালোই হয়েছিল। এদিকে মা কাঁঠালটা এখন সিদ্ধ করে দিল। আমি কিছুটা আলু দিয়েছিলাম, ওই আলুটাও আলাদা করে রেখেছি, কারণ আলুটা একসাথে আমি আর চিপে নেব। যদি চিপে নেই তো আলুটা গলে যাবে, এই জন্য আলাদা করে আলুটা তুলে নিলাম। এই দেখো, আর তোমরা একটু হলুদ দিয়ে নেবে কাঁঠালের সঙ্গে, তাহলে কালো ভাবটা থাকবে না। তাতে আমি মাকে বলতে ভুলে গিয়েছিলাম, তাই দেয়নি, তাও কোনো কালো হবে না। দিয়ে দেখো এরকম করে হাত দিয়ে মুঠো করে চিপে নিলে কি হয়, কাঁঠালের যে জলটা বেরিয়ে যায় আর কাঁঠালটা সফট হয়ে যায়। কাঁঠালের মধ্যে একটুও জল থাকে না। তোমরা এইভাবে নেবে, দেখবে বেশ ভালো লাগবে। কাঁঠাল দেখো কত কালো জল বেরিয়েছে। এখানে যদি তোমরা হলুদ দিতে না, তাহলে হয়তো কালো জল থাকতে যেত না। এদিকে আমি বসিয়ে দিয়েছি সব পেঁয়াজ মরিচ, তারপরে শুকনো লঙ্কা, এদিকে সব মশলা দিয়ে সব কিছু দিয়ে লবণ দিয়ে কষিয়ে নিলাম মশলাটাকে। তোমরা যদি কাঁঠালের সবজির বানানো দেখতে চাও বা কাঁঠালের সবজির ভিডিও দেখতে চাও, আমাকে কমেন্টে জানাবে যে কাঁঠালের সবজিটা কোন করে রান্না করে। সেটাই আমি যেভাবে করছি সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভালোভাবে কষিয়ে নিচ্ছি সব কিছু মশলা দিয়ে, ভালো করে লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু কষিয়ে নিলাম। দেখো এখন ঝোলটা ফুটে উঠেছে। আমি সব কিছু ভাজা করে নিয়েছিলাম। আমার যদি কাঁঠালের সবজির ফুল ভিডিও তোমরা দেখতে চাও তো আমাকে কমেন্টে জানাও। দেখো কত সুন্দর কালারটা হয়েছে, দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যেন চিকেনের সবজির মতো লাগছে, এত সুন্দর কালার হয়েছে। আর জাস্ট খেতেও অসাধারণ হয়েছিল, কি বলবো। আর দেখো কত সুন্দর লাগছে, তোমার দেখেই বুঝতে পারতেছো সবজিটা কীরকম হয়েছে। সত্যি বলতে এটা যেহেতু আমিষ রান্না, তো এই জন্য খুব সুন্দর একটা মানে চিকেনের মতোই দেখা যাচ্ছে। আর এটা চিকেনের মতোই রান্না করা হয় কাঁঠালের সবজিটা। তুমি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, আমার তো বেশ ভালো লেগেছিলো। এই দেখো এখানে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর কালারটাও হয়েছে, দেখতে পাচ্ছ। এই যে এখানে আমি ছেলের জন্য সয়াবিন বানিয়েছিলাম, এখানে তোমার কচুটা দেখতে পেলে কচু শাক বানিয়েছিলাম। তো এটা অন্ধকার না, এদের লাইটটাও চলে গিয়েছিল। এখানে খাসের ডাল ছিল, আলু আর ভটভটি ভাজা ছিল,
আর এদিকে আমি বিকালবেলা তোমার দেখেছিলাম এই তোষকটা ওখানে রোদে দিতেছে, আমার বিকালবেলা বিছানা গুছিয়ে নিলাম। এই দেখো এদিকে বিছানা গুছিয়ে এদিকে ঝাড়ু দিয়ে নিচ্ছে। বিছানা গুছানোর পর ঘরটা ঝাড়ু না দিলে না ভালো লাগে না, ফ্রেশ লাগে না। তারপরে চারদিকটা ঝাড়ু নিয়ে দেখা হয় যে এখন ফুল ভিডিওটা তোমাদের আছে, ওখানে আবার ঝাড়ুটাও দেখতে পাচ্ছ বিছানার মধ্যে। এদিকে রাত হয়ে গেছে, এখন রাতের বেলা দেখছি মা আলুর চিপস দিয়েছে, বা হচ্ছে আমরা যেটা বলি পাঁপড়, আলুর চিপস। এই দেখো আমি তোমাকে হাতে কাটছি, কিন্তু হাতে কাটলে দেখো কত সুন্দর পাতলা পাতলা। আমার ভিডিওটা আমি এখানে